সপ্তাহ সমুদ্রের মধ্যে মাছ ধরে কিন্তু মাছ পায় না, হালকা পাতলা মাছ পায়। কিন্তু শনিবার দিন যখন হয় মাছগুলো একেবারে সমুদ্রের পাড়ে আইসা কেমন যেন কিলবিল করতে থাকে, একটা জাল মারলেই মনে হয় যেন কয়েক মন মাছ উঠে যাবে। নবী দাউদের কওমের সহ্য হচ্ছিল না এই অবস্থা দেখে। এবার তারা নিজেরা একটা ভঙ্গি আনলো, সমুদ্রের পাড়ের মধ্যে ছোট্ট ক্যানেলাল খাল খনন করলো। শনিবার দিন যখন হয় খালের মুখটাকে খুলে দেয়, মাছগুলো শনিবার দিন সব খালের মধ্যে ঢুকে যায়। সন্ধ্যার বেলা নবী দাউদ যখন তেলাওয়াত বন্ধ করে দেয়, খালের মুখটা বন্ধ করে দেয়। রবিবার যখন হয় একটা ফেলনি জাল পাইটা পানি ছেড়ে দেয়, ভাটার সময় সব পানিগুলো নিচে নেমে যায়, মাছগুলো ধরে ফেলে। এই অবস্থা যখন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, নবী দাউদ বললেন, উম্মত এটা তোমাদের জন্য উচিত হবে না। আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছেন, এমন কর্ম করাও তোমাদের জন্য নিষেধ যেই কর্ম মাছ ধরার মতোই হয়। তোমরা যদিও শনিবার মাছ ধরো না, কিন্তু শনিবার তো মাছগুলোকে আটকায় রাখো। উম্মত খবরদার এই কর্ম করো না, তাহলে আল্লাহ তোমাদের উপর আযাব নাজিল করে দিবেন। উম্মত মানলো না, একদল নিষেধ করলো, আরেক দল নবী দাউদের সাথে একদল ছিল যারা নিষেধ করলো, আরেক দল মাছ ধরলো। মধ্যবর্তী একদল ছিল গোলালু মার্কা দল, এরা নিষেধ করলো না, এরা মাছও ধরলো না। আমাদের মতো এরা নিষেধ করলো না, মাছও ধরলো না, চুপচাপ বসে রইল। কেন? আমরা বলতে যাই দোষী হবো কেন, এই জন্য বললো না। আল্লাহ তাআলা কয়েকদিন পরে আযাব নাজিল করলেন। আযাব নাজিল করে ৭০,০০০ বনি ইসরাঈলকে আল্লাহ ধ্বংস করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। ৭০,০০০ কারা ছিল? দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণী যারা মাছ ধরেছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিলেন। দুই নাম্বার যারা মাছ ধরে নাই, চুপ করে অন্যায়কে সমর্থন করেছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিলেন। বাঁচায় দিলেন এক দলকে যারা অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, ৩ নাম্বার কর্মসূচি, সমাজের মধ্যে হক কাজের আদেশ করতে হবে। মানুষকে যেখানে হকের জায়গা আছে সেখানেই হক কথা বলতে হবে, অন্যায় থেকে মানুষকে বাধা দিতে হবে। সর্বশেষ কর্ম, ধর্মকর্ম করতে যাইয়া বিপদ আপদ নিজের জীবনে আসবে, সবর করতে হবে। গুনাহ থেকে বাঁচতে যাইয়া বিপদ আসবে, কষ্ট হবে, সবর করতে হবে। এই সবরের অভ্যাস যদি নিজের মধ্যে গড়ে নেই, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে বাঁচাইয়া দিবে। এবার শুরু থেকে আসি। আল্লাহ তাআলা সূরা